হ্যালো গাইজ, এটা আমাদের নাটকর গ্রামের মাঠের ছোট একটা জলা জায়গা। এই জায়গায় প্রায় সারা বছরে জল জমে থাকে, তবে বেশিরভাগটা বর্ষাকালে পুরো অংশটাই জল জমে থাকে এবং সারা বছর মানে মাছ ধরার মতন জলটা থাকে। এবছর এখানে চাষ করবে বলে ট্রাক্টর দিয়ে কর্ষণ করেছে। এই জমির মালিক যিনি, তিনি কিন্তু আজকে নেই। আজকে যেটা হচ্ছে স্পেশালি আমরা ছোটবেলায় অনেকে চুরি ব্যবসার সাথে অনেকে যুক্ত ছিলাম। সেই ব্যবসাটা সবসময় বহমান এবং সেটার যে ব্যতিক্রম আজ হয়নি, সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তবে এই কাজে যারা বেশিরভাগ নিযুক্ত থাকে, বেশিরভাগ সব ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ক্ষুদে বাচ্চারা। আর দু একজন যারা বড় আছে, তাদের এই চোর নামক ব্যবসা ছাড়তে পারেনি, তারাই এর সাথে যুক্ত আছে। এইখানে আরেকটা দল দেখতে পাচ্ছি, যারা বেশি জলেতে আছে। ওরা মাছ দু একটা ধরলেও গুগলি ধরছে স্পেশালি, কেননা বাড়িতে হাঁস মুরগি, হাঁসের মধ্যে যেমন রাজহাঁস পাতে সেগুলো আছে, তো তাদের প্রধান খাদ্য বলা যায় গুগলি। সেই জন্য তারা গুগলি তুলতে ব্যস্ত। আর একটা দল আছে যারা মাছ ধরার জন্যে কাদায় স্নান করা বলা যেতে পারে। আর একদল টিকটকে ব্যস্ত। এই জায়গাটার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার আরও একটা কারণ হলো, আমরা জানি যে এখন শীতকাল, আর এই শীতকালে যেটা সব থেকে মাঠকে সৌন্দর্য ভরিয়ে রাখে, সেটা হলো সরষে ফুল, যেটা আমরা এই ভিডিওতে খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। হলুদের রং যেন চারিদিকে ছড়িয়ে দিয়েছে, আর তার সাথে পাশেই আমরা বলতে পারি একটা ছোট গুগলি নাকি মাছ, যেখানে অনেক পাখি বা যারা যারা মূলত গাছে বাস করে, তাদের থাকার স্পেশাল একটা জায়গা বা বাংলাও বলা যেতে পারে। এখানে যে তিনজন সদস্য দেখতে পাচ্ছেন, এই দলের কথাই তখন বলা হচ্ছিল। এরা গুগলি তুলতেই মূলত বেশি ব্যস্ত। এই জায়গাটার আকৃতি অনেকটা ইংরেজি ই অক্ষরের মতো বলা চলে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, এখানে যে অংশে জলটা খুব কম পরিমাণ আছে, সেই অংশটাতে ধানের বীজ দেওয়া হয়েছে। আর যে অংশে জলটা বেশি, সেখানে তো মাছ চাষ প্লাস মাছ ধরার একটা কার্য চলছেই। সব মিলিয়ে এই জলা জায়গাটা দুর্দান্ত বলা যেতে পারে। এটার সাথে পাখির কলতান, তাদের বিরামহীন ডাকা
প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। এই দৃশ্যটি গ্রাম বাংলা ছাড়া শহরে কখনোই ধরা পড়ে না। আর গ্রাম বাংলার এইগুলো নেই মূলত সৌন্দর্য।